বৃন্দাবন জঙ্গলে টুনটুন পাখি ও তার বোন টুকির সাথে বসবাস করত। তাদের মা বাবা বেশ কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আর তখন থেকেই তারা ছোট্ট কুঠিরে একা একাই বসবাস করে আসছে। বোন, এই বোন, বলি তোর হলো? তাড়াতাড়ি বেরিয়ে আয়, আমার আবার জঙ্গলে গিয়ে ফুল কুড়িয়ে আনতে হবে। তোর কি মনে আছে কাকলি মাসি অনেকগুলো ফুলের অর্ডার দিয়েছে? ঠিক সময়ে যদি ফুল না দিতে পারি তাহলে কাকলি মাসি অনেক কথা শোনাবে রে। তুই জলদি আয়। আরে দাদা, আমি আসছি, আর বক বক করিস নে। আমি এসে গেছি, চল এবার তাহলে ফুল তুলতে যাই। এরপর টুনটুন আর টুকি মিলে জঙ্গলে ফুল তুলতে যায়। ওমা দাদা, দেখ দেখ, জঙ্গলে কত ফুল ফুটেছে আজ। আমাদের ভাগ্য অনেক ভালো রে, আজকে আমার অনেকগুলো ফুল তুলতে পারবো আমরা। হ্যাঁ রে বোন, তুই ঠিক কথা বলেছিস। তাহলে চল আমরা তাড়াতাড়ি সব ফুল তুলে নিয়ে আমরা কাকলি মাসির বাসায় যাই। এরপর তারা দুই ভাই বোন এক ঝুড়িতে ফুল তুলে নিয়ে কাকলি মাসির বাড়ির দিকে যায়। সবগুলো ফুল কাকলি মাসির কাছে বিক্রি করে দেয়, আর ফুল বিক্রি করে যে টাকা পায় তা নিয়ে তারা খুশি মনে বাড়িতে ফিরে আসে। দাদা দাদা, ও দাদা, আজকে অনেক ফুল বিক্রি করলাম, চলো না আজকে একটা আইসক্রিম খাই। অনেক দিন আইসক্রিম খাই না, আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে রে দাদা, আমায় আইসক্রিম খাওয়াবি? না না বোন, সে কি করে হয়? আইসক্রিম খেলে তো তোর ঠান্ডা লেগে যাবে রে। এমনিতেই তো 2-3 দিন থেকে তোর কাশি দেখছি। না, একদম আইসক্রিম নয়। চল, আজ তোকে আমি চকলেট কিনে দিচ্ছি। চকলেট খেতে কত মজা লাগবে তোর। না না, আমি আইসক্রিম খাবো। যখন আমি আইসক্রিম খাবো বলেছি তখন আইসক্রিমই খাবো। আমাকে আইসক্রিম দে দাদা, বলছি আমাকে আইসক্রিম না দিলে আমি এখান থেকে কোথাও যাব না। আমাকে আইসক্রিম কিনে দে দাদা। আমি বুঝেছি, এখন তোর জেদ আমাকে মানতেই হবে। আচ্ছা ঠিক আছে, চল, কিন্তু বেশি খেতে পারবি না কিন্তু, বলে দিলাম। ইয়ে ইয়ে ইয়ে, আইসক্রিম খাবো, কি মজা কি মজা, আমার খুব মজা লাগছে রে দাদা। হি হি হি। দাদা চল চল, আইসক্রিম খাবো, হা হা হা, আইসক্রিম খাবো, চলো দাদা চলো। এরপর টুনটুন টুকিকে আইসক্রিম খেতে দেয়, আর আইসক্রিম খেয়ে দিয়ে ওরা দু ভাই বোন বাড়িতে চলে আসে। আর এভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটতে থাকে। আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কিরে বোন, এত বেলা হয়েছে, তুই এখনো খাবার খাসনি কেন বলতো? তুই যে না খেলে তোর শরীর খারাপ করবে। এত বেলা পর্যন্ত কেউ না খেয়ে থাকে বল? হ্যাঁ রে দাদা, তুই তো না খেয়ে আসিস, তোর কি সেটা মাথায় আছে বলতো? আর আমি কবে তোকে ছাড়া একা একা খেয়েছি বল? হয়েছে হয়েছে, থাম এবার। তোকে আর কথা বলতে হবে না। আর এবার চল, খেয়ে নিবি। আর কখনো না খেয়ে থাকবি না, এই বলে দিলাম। শরীর খারাপ করলে তখন বুঝবি।
এভাবে ভালোবাসার মাঝে ওদের দিন কাটতে থাকে। টুনটুন টুকিকে অনেক ভালোবাসতো। নিজে না খেয়ে বোনকে সে খাওয়াতো। টুনটুনের যতই কষ্ট হোক না কেন টুকির সব আবদার সে পূরণ করত। টুকিকে কখনোই মা বাবার অভাব বুঝতেই দিত না সে। দাদা দাদা ও দাদা, তুই বাসায় আসিস তাই না? তাহলে আমি বন্ধুদের সাথে একটু খেলতে যাই, কেমন? একটু পরেই চলে আসবো। আর তুই তো খেলতে যেতে পারিস তাই না? না না বোন, আজ খেলতে যাব না, তুই যা। আর শোন, তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। এরপর টুকি খেলতে চলে যায়। আর সে কিছু সময় পরেই আবার বাড়িতে ফিরে আসে। তখন টুনটুন বলে, কিরে বোন, তুই এখনই ফিরলি যে? খেলবি না? কি হয়েছে বলতো আমায়? তুই তো এত তাড়াতাড়ি ফেরার মেয়ে না। দাদা ও দাদা, লিলি শালু কালু কেউ আসেনি। সামনে যে বর্ষাকাল, এজন্য ওরা ওদের বাড়ি ঠিক করছে। আজ কেউ খেলবে না। আচ্ছা দাদা, আমাদের ঘরের চাল তো ফুটো, আমাদের ঘর ঠিক করবে না? চলো আমরা আমাদের ঘর ঠিক করি। জানিস বোন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ঘরের চাল ঠিক করার মতো টাকা নেই রে বোন। আর বর্ষাকালে আমাদের থাকার মতো কোনো জায়গাও নেই। কি যে করি এখন? আচ্ছা ঠিক আছে, তুই এত ভাবিস না তো। এখন ভাবতে ভাবতে আবার মাথায় ব্যথা তুলে ফেলবি। তোকে এত ভাবতে হবে না, ঠিকই একটা ব্যবস্থা হয়ে যাবে আমাদের। হ্যাঁ, তুই ভাবছিস, কিন্তু বৃষ্টির সময় কে আমাদের আশ্রয় দেবে বলতো? তোর তো ঠান্ডা লেগে যাবে রে বোন। এভাবেই টুনটুন দিনের পর দিন ভাবতে থাকে। আর একদিন সকাল থেকেই মুষলধার বৃষ্টি শুরু হয়ে যায়। আর টুনটুনদের ঘরেও পানি পড়তে থাকে। তখন টুকি বলে, দাদা ও দাদা, ঘরে তো পানি পড়তেছে রে দাদা। আমি তো ভিজে যাচ্ছি, আমার তো ঠান্ডা লাগছে দাদা। কাঁদিস না বোন, কাঁদিস না। আয়, তুই আমার কাছে আয়। আমি তোকে ডানার নিচেই রাখছি, তাহলে তোর গায়ে পানিই পড়বে না। কিন্তু তুই তো ভিজে যাবি ভাই, তোর তো ঠান্ডা লাগবে না। আমি এত স্বার্থপর হতে পারবো না রে ভাই। শোন, আমাকে নিয়ে তোকে তো ভাবতে হবে না রে বোন। তুই আয়, আমার কাছে আয়। এরপর টুনটুন টুকিকে তার ডানার নিচেই নেয়। আর টুনটুন পুরো বৃষ্টিতে ভিজতে থাকে। এমন সময় টুনটুনের চোখে পড়ে তাদের বাড়ির পাশে কচু পাতার উপর। এরপর টুনটুন সেখান থেকে কয়েকটা কচু পাতা নিয়ে এসে ওদের ভাঙা চালের উপরে লাগিয়ে দেয়। এতে করে পানি পড়া বন্ধ হলেও ছোট ছোট ডাল তাদের চালের উপর পড়তে থাকে। আর কচু পাতাগুলো ছিঁড়ে যায়। আর আবার তাদের ঘরে পানি পড়তে থাকে। দাদা দাদা দেখ, আবার পানি পড়ছে। চল আমরা কিছুদিনের জন্য কাকলি মাসির বাড়িতে আশ্রয় চাই। কাকলি মাসি যদি আমাদের একটু দয়া করে তার বাড়িতে আশ্রয় দেয়, তারপর আমরা ওখানে থাকতে পারবো। এরপর ওরা দুজন কাকলি মাসির বাসায় যায়। এরপর ওরা দুজন কাকলি মাসির বাসায় যায়। কাকলি মাসি, কাকলি মাসি, তুমি বাড়ি আছো? আমার এই ছোট বোনটাকে একটু আশ্রয় দাও না গো মাসি। ও একদম ভিজে গেছে। তুমি আমাকে আশ্রয় না দিলেও চলবে। কাকলি মাসি, শুধু আমার ছোট বোনটাকে একটু আশ্রয় দাও না গো মাসি। এই তোরা যাবি এখান থেকে? বৃষ্টিতে একটু আয়েশ করে ঘুমাচ্ছিলাম, আর তুই এখানে এসে আমাকে বিরক্ত করছিস। ধুর বাবা, আর ভাল লাগে না। চলে যা এখান থেকে, চলে যা। এভাবে বকাবকি করে ওখান থেকে কাকলি কাক ওদেরকে তাড়িয়ে দেয়।
আর ওরা দুজন কচু পাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে হাঁটতে থাকে। এমন সময় খুব জোরে বৃষ্টি হওয়ার কারণে টুকি ভিজে কান্না করতে থাকে। ঠিক এমন সময় ওখান দিয়ে একটি পরী যাচ্ছিল, আর ওদের দুজনের দেখে খুব মায়া হয়। তখন পরীটি তাদের কাছে এসে বলে, আরে কে তোরা? এই ঝুম বৃষ্টির মাঝে তোরা দুজন কচু পাতা মাথায় দিয়ে কি করছিস? আহারে, তোদের মা বাবা নেই? তোদেরকে বের হতে দিয়েছে কেন? হ্যাঁ, কি হয়েছে বল তো আমাকে। এরপর টুনটুন পরীকে সব ঘটনা খুলে বলে, আর সবটা শুনে পরীর মনে খুব দয়া হয়। ও, এই ব্যাপার, তাহলে তোদের বাড়িতে আমাকে এক্ষুনি নিয়ে চল, আমি সব কিছু ঠিক করে দেব। এরপর পরী ওদের বাড়িতে যায়, আর সে তার জাদু দিয়ে একটি বড় কচু পাতা নিয়ে এসে দেয়, আর সেই কচু পাতা ঘরের উপরে লাগিয়ে দেয়। এই নে তোদের কচু পাতার বাড়ি। এই কচু পাতা কখনোই ছিঁড়বে না, কারণ এটা জাদুর কচু পাতা। এবার তোরা থাক, আমি যাই, চলি রে। এরপর পরী সেখান থেকে চলে যায়, আর কচু পাতার বাড়ি পেয়ে ওরা দু ভাই বোন খুবই খুশি হয়। আর সেই কচু পাতার বাড়িতে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।